প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা ইতিমধ্যে পরিমিতি 16 এক অনুশীলনী বলতে গেলে প্রায় সবগুলোই শেষ করেছি। তোমরা ইতিমধ্যে প্র্যাকটিস করেও শেষ করতে পেরেছো আশা করছি। যদি কোনোটা না বুঝে থাকো, আমার আগেই বলা ছিল যে তোমরা নোট দিবে বা কমেন্টে লিখবে। যেহেতু আমি কমেন্ট বক্সে পাইনি, কাজে আমি ধরে নিচ্ছি তোমরা সবগুলোই করতে পেরেছো। এবার চলো এই অধ্যায়ের উপর কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, যেগুলো অত্যন্ত তড়িৎ গতিতে আনসার করতে হয়। তোমরা জানো প্রতিটা প্রশ্নের জন্য 30 সেকেন্ডের বেশি সময় নেওয়া ঠিক হয় না। কাজেই অল্প সময়ে যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অনুশীলন করতেই হবে। তো চলো আমরা কিছু অনুশীলন করি। তোমাদের সকলকে আমন্ত্রণ আমার সাথে আবারও। এখানে পরিমিতি 16 এক বহু নির্বাচনীতে দেখো, প্রথমে তোমরা একটা খাতা নাও। খাতার মধ্যে প্রথমে 1 থেকে 77 পর্যন্ত নম্বরগুলো লিখে ফেলো। লিখে ফেলে 1 থেকে 77 পর্যন্ত প্রতিটা নম্বরের পাশে যেটা তোমার এখানে সঠিক উত্তর আছে বলে মনে হয় সেটা দিয়ে দিবে। ক খ গ ঘ লিখলেই চলবে। পরে আমি যখন আনসার শিট দেব তখন তার সাথে মিলিয়ে নেবে। তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোন কোন জায়গাগুলিতে অসুবিধা আছে। কেমন? প্রথমে আগে দেখো 1 নাম্বার পরিমাপ কি। এখানে সমান না দিলেও সমস্যা নাই। পরিমাপ কি? তো এখানে পরিমাপ সময় আমরা কি লিখতে পারি আর কি। এখানে কোনটা দিলে তোমার সঠিক বলে মনে হয় সেটা দিয়ে ফেলো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে 4টা অপশন দেওয়া আছে, তোমার কাছে কোনটা সঠিক বলে মনে হচ্ছে দিয়ে দাও। যদি 3 নম্বরে যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ABC এবং এর অর্ধপরিসীমায় আছে, তবে ক্ষেত্রফল নিচের কোনটা। এবং একটা ফর্মুলা প্রতিপাদন শিখেছি এবং এটা দিয়ে আমরা অঙ্ক করেছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো কোনটা হবে, এটা দিয়ে ফেলো। 4 নম্বরে সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে কি বলে। 5 নম্বর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক হলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা হবে। এগুলো সব তোমার জানা। দেখো তুমি যদি তুমি অঙ্কগুলো করে থাকো এবং উপরে আগে যে উদাহরণগুলো করে থাকো এবং আমি যে প্রমাণগুলো দিয়েছি সেগুলো যদি করে থাকো, তুমি নিশ্চয়ই এতক্ষণে আনসার করতে পেরেছো। 6 নম্বর দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এ এবং অপর বাহুর দৈর্ঘ্য বি হলে, দুই বাহুর দৈর্ঘ্য এ মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ আর ভূমিটা হচ্ছে বি, বা যে কোনোটা হতে পারে। দুইটা বাহু এ এবং একটা বাহু বি হলে ক্ষেত্রফল নিচের কোনটা হবে। তো দেখো তোমার মধ্যে কোনটা সঠিক হয় সেটা তুমি টিক দিবে, না তুমি লিখে ফেলবে। ক খ গ ঘ এর মধ্যে যেটা তোমার সঠিক হয় সেটা লেখো। 7 নম্বর, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যতক্ষণ 7 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তুমি এটার জন্য 30 সেকেন্ড, এটা একটু সময় লাগবে, ধরো 45 সেকেন্ড পর্যন্ত সময় নিবা। তুমি ক্যালকুলেটর নিশ্চয়ই নিয়েছো হাতে, ক্যালকুলেটর দিয়ে চট করে তুমি ফর্মুলায় বসায় দাও। দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি হবে ফর্মুলা তোমাদের শেখানো হয়েছে এবং এটা দিয়ে অঙ্ক করানো হয়েছে। 8 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত হলে এর পরিসীমা কত। পরিসীমা কি সেটা তোমরা জানো, 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, খুব ইজি। 9 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 12, সমকোণ সমান দুইটি বাহু ক্ষেত্রফল। তোমরা জানো ক্ষেত্রফলের সূত্র। আমি উত্তর বলবো না এখন, তোমরা আনসার করো, দেখি তোমাদের কয়টা উত্তর হয়। যার যারটা তোমার কার কয়টা হলো তুমি কমেন্ট বক্সে একটু দিয়ে দিবে যদি সম্ভব হয়, কার কয়টা শুদ্ধ হলো। 10 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 ও 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নিচের কোনটি। 11 নম্বর, কোন সমবাহু ত্রিভুজের এক বাহু 4 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত। 12 নম্বর, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে। 12 নম্বর, এই অঙ্কটাই আমরা ঠিক এরকম অঙ্কই আমরা করছি অনুশীলনীতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে পুরো অঙ্ক করা যাবে না, এখানে খুব দ্রুত একটা স্কেচ এঁকে ছবি এঁকে দ্রুত হাতে একটা ছবি এঁকে দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। কোনোটায় আবার তোমার দ্বারা 1 মিনিট লেগেও যায়, কিন্তু কোনোটা আবার 15 সেকেন্ড হয়ে যাবে, 20 সেকেন্ড হয়ে যাবে। তুমি এভারেজ করবে আর কি, আবার বেশি সময় লাগিয়ে দিলে পরে ফুল আনসার করা যাবে না।
সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটারের ক্ষেত্রফল নিচের কোনটি। এটা কিন্তু উচ্চতা, বাহুর দৈর্ঘ্য না, কাজে খেয়াল করবে উচ্চতা হাইট। তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে তারপর আনসার করতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার, 3 বাহুর দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। 3 বাহুর দৈর্ঘ্য, এটা 1 বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে ফর্মুলায় দিবে। 15 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল এত। 3টি অপশন আছে এখানে, দেখো কোনটা সঠিক, এখানে তোমার মতে কোনটা সঠিক হয়। 16 নাম্বার, ব্যবহারিক প্রয়োজনে রেখার দৈর্ঘ্য, তলের ক্ষেত্রফল, ঘনবস্তু আয়তন ইত্যাদি পরিমাপ করা হয় কোনটা দিয়ে। 16 নাম্বার, দেখো কোনটা সঠিক হবে বলে মনে হচ্ছে। 17 নাম্বার, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের 3টা সূত্র, কোনটা সঠিক আছে দেখো। যদি তোমার মনে হয় যে এখানে কোনো সঠিক আনসার নেই, তুমি একটা আনসার নাম্বার দিয়ে তুমি একটা আনসার লিখবে, তৈরি করবে। যদি এখানে কোনোটা সঠিক নাই বলে মনে হয়, সেটা পরে কমেন্ট বক্সে দিলে আমরা মিলিয়ে নেব তোমার উত্তরের সাথে, কেমন। 18 নাম্বার, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজের ক্ষেত্রফল একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে পরিসীমা বলে। এখানে 3টা অপশন আছে, দেখো কোনটা সঠিক হবে। 19 নাম্বার, পাশে একটা এটা ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছ। AB 8 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, আর AC 8 সেন্টিমিটার, 3টে 8 সেন্টিমিটার। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, উত্তর তো এখানে আছে। আচ্ছা, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা, ঠিক আছে, আমি 1 নাম্বার আমি বলে দিলাম তোমাদের। আচ্ছা, না বললেও পারতে তোমরা, আমি জানি তোমরা এটা পারো। 20, প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা নিচের কোনটি? পরিসীমা বের করো। 21, ABC ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি? ক্ষেত্রফলটা বের করতে হবে। পরে তুমি আরেকটা ছবি দেখতে পাচ্ছ, 10, 10, 8। এটা কোন ধরনের ত্রিভুজ তুমি জানো, এটা বলবো না। কোন ধরনের ত্রিভুজ তুমি এতক্ষণ বের করছো, এখানে প্রশ্নগুলোর উত্তর দাও। কি চেয়েছে? প্রদত্ত ABC ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য নিচের কোনটি? প্রদত্ত ABC ত্রিভুজের পরিসীমা কত? প্রদত্ত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি? 3টা তথ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কোনটি এটা তোমাকে বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য, মানে 24 মিটার করার জন্য তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র তুমি নিশ্চয় জানো। নিচের তথ্যের আলোকে 25 থেকে 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9, 4, 37 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা কোনটা? অর্ধ পরিসীমা বের করতে তুমি জানো, পরিসীমা বের করতে জানো, তারপর অর্ধেক করবে। 26, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ক্ষেত্রফল কত? এটা বোধহয় আগেও এরকম একটা পাইছি মনে হয়, এটা কি ডাবল হয়ে গেল কিনা? আচ্ছা, দাও আনসার করো, অসুবিধা নেই। 27, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, সমান বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক করছি আমরা, এটা করতে একটু সময় লাগবে তোমার, তবু দ্রুত আনসার করতে হবে। যেহেতু তুমি প্রশ্নের উত্তরগুলো করেছো, কাজে এখানে খুব দ্রুত আনসার করা যাবে, তাই না? 28, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা একই রকম। এগুলো ফর্মুলা পাশে রাখো, ফর্মুলা রেখে চটচট করে বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে আনসার তৈরি করো। 29 নাম্বার, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b একক হলে ক্ষেত্রফল কত? 30 নাম্বার, কোনটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? এখানে ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা চেয়েছে। 31 নাম্বার, একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় A ও B, সন্নিহিত মানে পাশাপাশি, দুইটা বাহু, তোমাদের মধ্যবর্তী কোণ থিটা হলে ক্ষেত্রফল কত বর্গ একক? এটাও যার সূত্র চেয়েছে। তুমি নিচের সূত্র জানো, এতক্ষণ তো অঙ্কই করেছো এটা দিয়ে, কিছু এমসিকিউ দাগিয়েছো এটা দিয়ে, সো এটা তোমার জানার কথা। 32, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর 2 একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 33, সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য A ও অপর সমান দুই বাহুর দৈর্ঘ্য B হলে ক্ষেত্রফল কত? এটা তোমার পারার কথা। 34, কোন সমবাহু ত্রিভুজের অতিভুজ 5 একক এবং ভূমি 3 একক হলে লম্ব কত একক হবে? বের করতে হবে। একটা চট করে একটা রাফে একটা ছবি এঁকে ফেলো, রাফ কাগজে এঁকে এগুলো বসায় দিয়ে তুমি দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবা। 35, কোন সমবাহু ত্রিভুজের এক বাহু 4 সেন্টিমিটার ক্ষেত্রফল কত? ফর্মুলা দিয়ে দাও। 36, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এত হলে এবং বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ এত, ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র বসিয়ে দাও। দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। 37, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ মিটার, পরিসীমা কত মিটার? পরিসীমা মানে যোগ করতে হয়, তাই না? বা সমবাহু ত্রিভুজ যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য সমান, 3 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু তুমি এক বাহুর দৈর্ঘ্য আগে বের করে নিবা।
তারপর পরিসীমা বের করবা, তাই না? একটু ঝামেলা আছে, কিন্তু সরাসরি এটাকে 3 দিয়ে গুণ করে ফেলবো না। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত এত হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? এটা একটা অঙ্ক করেছে এরকম, একটু সময় নিয়ে করো, তবে বেশি সময় নিয়ে না, 50 সেকেন্ডে শেষ করার চেষ্টা করবে। 39 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, ইএফ যেহেতু কোনো এবি বিসি ও এসি মধ্যবিন্দু করলে মধ্যবিন্দু ত্রিভুজ ইএফজি এর ক্ষেত্রফল কত? এটা কিন্তু ছবি আঁকতে হবে, ছবি এঁকে কিন্তু বের করতে হবে। এটা বেশ টাফ, টাফ বলতে একটু সময় লাগবে, 1 মিনিটের বেশি লেগে যেতে পারে তোমার, তবে তুমি পারবে। এটা করে ওই বাকিগুলো দিয়ে অ্যাডজাস্ট করবে, কোনোটা আবার 15 সেকেন্ড সময় লাগে, কাজে এটাতে একটু সময় বেশি যাবে। 39টায় করে ফেলো। 40 একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করে ফেলো, তাহলে ক্ষেত্রফল এখন যা আছে তার কত গুণ হবে? তাহলে তো তোমাকে এটা ধরে করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ ধরে ক্ষেত্রফল বের করে তারপর এগুলোকে ডাবল করে দ্বিগুণ করে তারপর ক্ষেত্রফল বের করতে হবে। কয় গুণে বের করতে হবে? 41। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে এক বাহুর দৈর্ঘ্য তুমি জানবে কি করে বের করতে হয়। বর্গক্ষেত্র 4টা বাহু তো সমান, কাজে তুমি এক বাহুর দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফলের সূত্র দিয়ে দিবে। 42 একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেন্টিমিটার, অন্তর্ভুক্ত করতে এইরকম তুমি আগে আরো 2-3টা করেছো। সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য কত? এক পরিসীমা আছে, এক বাহুর দৈর্ঘ্য বের করবে। সমবাহু ত্রিভুজ তো 3 বাহুর দৈর্ঘ্য সমান, এক বাহুর দৈর্ঘ্য বের করে এক বাহুর দৈর্ঘ্য বের করা খুব ইজি। 44 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত? 44 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত? আগে করা হয়েছে এরকম, এটা জাস্ট প্র্যাকটিস হবে, আগে যেটা করছে একইভাবে করে গেল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? কত মানে এখানে কোনটা আর কি, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? 45 গেল, 46 এবিসি ত্রিভুজ এবিসি ছবি আঁকো, ছবি আঁকতে হবে। ত্রিভুজ এবিসি এর এবি এত, বিসি এত, এগুলো দিয়ে দাও পাশে, সি এত। ত্রিভুজটির পরিসীমা কত? নিশ্চয় বুঝতে পারতেছো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, 3টে বাহু অসমান। তো পরিসীমা তো বের করার সূত্র তুমি জানো, দিয়ে দাও, বসায় দিয়ে দাও। 47 ত্রিভুজটির ক্ষেত্রফলে কোন সূত্র প্রয়োগ করবে? মানে ওই এটাতে 46-এ যে ত্রিভুজটার কথা বলা হয়েছে, তুমি এখানে কোন সূত্র প্রয়োগ করবে সেটা দেখো, এখানে কোনটা গুলো। 48 সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য 4 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত একক হবে? বের করতে তোমার একটু লাগবে। 48 সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য 4 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? কাজে এটা বের করতে হবে তোমাকে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমান বাহু দৈর্ঘ্য 4, একটু বুদ্ধি থাকলে করে ফেলতে পারবে, পিথাগোরাস দিয়ে ট্রাই করো তো দেখো। 49 সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এত, এটা উচ্চতা দেওয়া আছে, ছবি আঁকো। এগুলো একটু টাইম লাগবে, তবে 1 মিনিটের আগে করে ফেলতে, খুব স্পিডে কাজ করো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এগুলো সবগুলো বের করা যাবে। ছবি 50 সময়টা ছবি আঁকো, ছবি এঁকে পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারবা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এরকম আমরা আগেও 2-3টা করেছো, খুব স্পিডে কাজ করে দেওয়া হচ্ছে, দেখেন প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে একই অঙ্ক, একই রকম ফিগার চেঞ্জ করে করে কয়েকবার দেওয়ার মানে হচ্ছে যে তুমি যেন প্র্যাকটিস করতে পারো। 52 সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে তার ক্ষেত্রফল নিচের কোনটি? দেখো এখানে আর এটা একই, ওটা 10, এটা 8 দিয়ে দেওয়া হয়েছে, তুমি কত স্পিডে করতে পারো। 53 একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি যথাক্রমে এত এত, পরিসীমা কত মিটার হবে? সমকোণ সংলগ্ন দুটি বাহু এটা দেওয়া আছে, তাহলে পরিসীমা মানে আরেকটা বাহু, আরেকটা বাহু কোনটা? অতিভুজ, অতিভুজ বের করে নিতে হবে, তো পিথাগোরাসের সাহায্য নিয়ে করে ফেলো। 54 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এত, এখানে বি দ্বারা কোনটা বোঝানো হয়েছে? এখানে এ দ্বারা কোনটা? সমদ্বিবাহু, তো সমদ্বিবাহু মানে কি সমান সমান
দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান আরেকটা অসমান, তাহলে এখানে এ দিয়ে কোনটা বোঝায়, বি দিয়ে কোনটা বোঝায়। 55, কোন সমকোণী ত্রিভুজের সমকোণ বাহুদ্বয় যথাক্রমে এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। এরকম আগেও করেছে উপরে, জাস্ট প্র্যাকটিস। ওটা আগেরটা যদি 45 সেকেন্ড লাগে, এটা 30 সেকেন্ড লাগবে। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল একই। ত্রিভুজের যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পারার কথা। 58, এটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত এত এত, ভূমির দৈর্ঘ্য এত এবং অতিভুজ এত দেওয়া আছে, ক্ষেত্রফল কত। তোমার আরেকটা বাহু দেওয়া আছে, এটা বের করতে হবে কিনা দেখো, করলে করে বের করবে, অথবা তোমার যদি অন্য কোনো পদ্ধতি থাকে তুমি করতে পারো। 59, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল একই রকম, এরকম কয়েকটা করেছে। একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত মানে পাশাপাশি, 4 ও 6 একক হলে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, ক্ষেত্রফল কত বর্গ একক, এটা ফর্মুলার মধ্যে বসাও। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এর বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বাড়বে বলছে, কত বর্গ মিটার হবে বলা নাই, কত বর্গ মিটার বাড়বে বলেছে। কাজে এটা তুমি দেখো কি আনসার করতে পারো। 62 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ বাহুদ্বয় এত হলে ক্ষেত্রফল, এটা করছে এরকম অঙ্ক। 63, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত, ভূমি এত হলে সমান বাহুর দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত, উচ্চতা কত, কোনটা হবে দেখো। একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এটা একটা ত্রিভুজ একে ধরে নাও, তুমি এক্স ধরে নাও। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। উপর তথ্য ভিত্তিতে 64 আর 65 নম্বর আনসার করতে বলছে। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নিচের কোনটা? ত্রিভুজের অতিভুজ, ত্রিভুজের অতিভুজ নিচের কোনটি? এতক্ষণে নিচে হয়ে গেছে। এখন আরেকটা অপশন উদ্দীপক, আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা এত মিটার। তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার? মেঝের ক্ষেত্রফল কত? ঘরটির মেঝে মোজাইক করতে প্রতি বর্গ মিটার 900 টাকা, এসে মোট কত খরচ হবে? তিনটা অপশন, 66, 67, 68, তিনটা, 66 থেকে 68 পর্যন্ত। এটা দিয়ে এই উদ্দীপক দিয়ে তোমাকে আনসারটা করতে হলো। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এডি এত, বিসি এত। তথ্যের আলোকে 70 দুইটা উত্তর করবে। এবি এর মান কত, এবি এর দৈর্ঘ্য কত বের করতে হবে তোমাকে। এই যে ছবিটা আঁকো, ছবিটা এঁকে তারপরে ট্রাই করো, একটু টাইম নিবে, টাইম লাগবে কিন্তু দ্রুত করো। 70, এবিসির পরিসীমা কত? পরিসীমা 3টা বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। 71, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করতে হবে। এগুলো একটু সময় লাগবে, 1 মিনিটে হয়তো লেগে যেতে পারে পুরাটাই, বা একটু বেশিও লাগতে পারে। দ্রুত আনসার করতে হবে, তা আন্দাজে করো না, তুমি বের করে করে করো, তাতে তোমার প্র্যাকটিস হবে, কেমন? এখন আন্দাজে করে পরে তো আমি উত্তর দিচ্ছি এই জন্য মিলাই নেবে, সেটা করলে তোমার অগ্রগতি হবে না, তুমি শিখতে পারবে না। তুমি তোমার মতো করে করো, খুব দ্রুত করো, তাহলে মেলাও, না হলে আবার ট্রাই করো। এরকম 2-3 বার করতে করতে দেখবে যে একেবারে খুব 30 সেকেন্ডের মধ্যে তুমি আনসার করে ফেলতে পারবে। নিচের তথ্য অবলম্বনে 72 থেকে 75 তিনটা ত্রিভুজ এবিডি এর ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, এগুলো আঁকো, ছবি আঁকো। এবি বিসি সি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ছবিতে বসাও। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তৈরি করো, আনসার তৈরি করো। ক্ষেত্রফল, পরিসীমা কত মিটার, ক্ষেত্রফল কত, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত বর্গ মিটার। টাইম লাগবে, এটার জন্য 1 মিনিটের বেশিও লেগে যেতে পারে, তবে ট্রাই করলে আস্তে আস্তে হয়ে যাবে। ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। কিছু আবার ইনফরমেশন দিয়েছে, এটা দিয়ে ক্ষেত্রফল বের করে পেলাম। নিচের তথ্যের ভিত্তিতে 76-57 প্রশ্নের উত্তর দাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ, ক্ষেত্রফলটা দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য কত মিটার বের করতে বলেছে, উচ্চতা কত মিটার বের করতে বলেছে। ছবি এঁকে ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য ধরে তুমি ক্ষেত্রফলটা বের করলে এখানে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে।
এক বছর পেলে উচ্চতা বের করে ফেলতে পারবে ছবি আঁকলে। তো আশা করি তুমি এই পর্যন্ত করতে পেরেছো। উত্তরগুলো সবগুলো দেখো আনসার করলে কিনা। আনসার না করলে আবার উপর থেকে টেনে নিয়ে দেখে যেটা আনসার বাকি আছে করা করে ফেলো। আমি এবার উত্তরগুলো তোমার সাথে মিলিয়ে দেব। উত্তরগুলো মিলিয়ে আনো এবার। উত্তরগুলোর পাশে টিক মার্কস দেওয়া আছে, দেখে নাও তুমি। তুমি সঠিক হলে টিক দাও, আর ভুল হলে পাশে দিয়া শুদ্ধ উত্তরটা লিখে নিতে পারো, অথবা ভিডিও তো রইলই, তুমি পরে প্র্যাকটিস করার সময় করবে। 2 নাম্বার, 3 নাম্বার দেখো। যদি কোনো তুমি দ্বিমত পোষণ করো তুমি কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমাদেরও ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল করে, এটা মনে রাখতে হবে। সো তুমি যদি মনে করো যে তোমার মতে অন্যটা সঠিক, সেটা কমেন্ট বক্সে দিবে, দিলে আমরা একটা যদি সেটা একটু সংশোধন সঠিক এটা পরীক্ষা করে যদি তোমারটা ঠিক হয় তবে এটা আমরা কারেকশন করে দেব। 3 নাম্বার দেখো, 4 নাম্বার খুব মিলিয়ে নাও দ্রুত, 5 নাম্বার, 6 নাম্বার, 7 দেখো খরগোশ খ, 8 খ, 9 গ, 10 গ, 11 খ, 12 খ, 13 খ, 14 ক, 15 খ, 16 ক, 17 ঘ, 18 ঘ, 19 ক, 20 ঘ, 21 গ, 22 গ, 23 নাম্বার দেখো খরগোশ খ, 24 খ, 25 ক, 26 গ, 27 ক, 28 ঘ, 29 গ, 30 গ, 31 ঘ, 32 ক, 33 খ, 34 খ, 35 খ, 36 খ, 37 খ, 38 ঘ, 39 ঘ, 40 ঘ, 41 খ, 42 খ, 43 খ, 44 ঘ, 45 খ, 46 ঘ, 47 ঘ, 48 খ, 49 গ, 50 খ, 51 খ, 52 খ, 53 খ, 54 খ, 55 গ, 56 ঘ, 57 ঘ, 58 ক, 59 খ, 60 গ, 61 ক, 62 গ, 63 ক, 64 গ, 65 ক, 66 গ, 67 ক, 68 খ, 69 খ, 70 গ, 71 খ, 72 খ, 73 ঘ, 74 ক, 75 খ, 76 ক, 77 ক। এবার তোমরা তোমাদের উত্তরগুলো মেলাও, এবং তোমার মতে যদি এখানে মনে হয় যদি তোমার কোনোটা আমাদের উত্তর ভুল, তোমারটা সঠিক, তুমি কমেন্ট বক্সে দিবে, আমরা পরীক্ষা করে সেটা তোমাকে জানাবো। এবং এগুলো বারবার অনুশীলন করলে তোমার অধ্যায়টির সম্পর্কে ভালো ধারণা আসবে এবং তোমার এমসিকিউ অত্যন্ত দ্রুত সম্পন্ন করতে পারবে। এমসিকিউ আনসার করাটা খুব দ্রুত করতে পারবে। এখানে অধ্যায়গুলো ভালো করে পড়লে তোমার এগুলো উত্তর করা কোনো বিষয় না। দেখো এখানে প্রথমে আমরা প্রথম থেকেই হলো, যদি অধ্যায় ভালো করে পড়ো তাহলে একেবারে সঠিক উত্তরটা দিতে পারবে। এটা প্রথমেই আছে তোমার, এরকম করে এই যে এখানে ভিতরে তোমার অধ্যায়টা ভালো করে তুমি এমসিকিউ গুলো আনসার করার আগে যদি অধ্যায়টা ভালো করে পড়ো আগে, তুমি অবশ্যই এগুলো আনসার করতে পারবে। এখানে সবগুলোই এখান থেকে সেট করা হয়েছে, এই অধ্যায়ের বাইরে কোথাও যায় না, যাওয়া হয়নি।
কাজেই তুমি যদি সঠিকভাবে অনুশীলন করো অধ্যায়টি, তাহলেই তুমি কেবলমাত্র সেভাবে আনসার করতে পারবে। এখানে অনেকগুলো অঙ্ক এর ভিতর থেকে দেওয়া হয়েছে, একেবারে 10টা। এই পর্যন্ত করার পর আমরা আশা করি তুমি সবগুলোই পারবে। যেগুলো ইতিমধ্যে হয়নি সেগুলো তুমি কেটে আবার একটু প্র্যাকটিস করো। তোমার সার্থকতা কামনা করছি, তুমি যেন সবগুলি শুদ্ধ করতে পারো এই কামনা করছি, এবং এই কামনা করে অধ্যায়টা শেষ করছি এবং আজকের ক্লাসটা এখানেই পরিসমাপ্তি করতে চাই। আশা করি তোমার এমসিকিউ গুলো তোমার উপকারে আসবে। ভালো থাকবে সকলেই, শুভেচ্ছা নিরন্তর। পরবর্তী ক্লাসে দেখা হবে, আবার দেখা যাক পরবর্তীতে আমরা কোন সাবজেক্টটা করব। তোমাদের যদি ব্যক্তিগত কোনো অধ্যায় পছন্দ থাকে সেটাও জানাতে পারো, সেটা আমি ক্লাসটা করে তোমাদের জন্য পোস্ট করব। তো ভালো থাকবে সকলেই, দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও।